আমাদের। প্রিয় হাজরিন, এবার একই দিনে আমরা এই শবে বরাত পেলাম, আবার আজকে কিন্তু আর একটা দিবস। কি দিবস যেন? 14ই ফেব্রুয়ারি। যুবকরা খুব ভালোই জানে, বিশ্ব ভালোবাসা বেহায়া দিবস। এই ভালোবাসা দিবস, যাদের স্বামী স্ত্রীদের ভিতরে সম্পর্ক নাই, মিল মহাব্বত নাই, মা বাবাকে খেতে দেয় না, ভাত দেয় না, তারাই শুধুমাত্র বছরে একটা দিন এই ভালোবাসা দিবস উদযাপন করতে পারে। এই দিবসটা ইসলামের, মুসলমানের, সাহাবী আজমাইনের, তাবেইন, তাবেদের কালচার না। আমি এর কিছু অপকার এবং আমাদের কিছু দায়িত্ব এ বিষয়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা তুলে ধরেছি। আজকে 14ই ফেব্রুয়ারি, আবার আজকে কিন্তু শবে বরাত। আপনি আল্লাহর প্রিয় বান্দা নাকি আল্লাহর নাফরমানি বান্দা, এটা প্রমাণিত হবে আপনি কোনটা পালন করেন। আপনি কি ফুল কিনে আজকে ভালোবাসা প্রকাশ করেন, নাকি আপনি আজকে ওযু করে জায়নামাজের উপরে বসে দাঁড়িয়ে নামাজে দাঁড়ান, মুসাল্লার উপরে দাঁড়ান, কোরআন তেলাওয়াত করেন, দান সদকা করেন, জিকির আজকার, তাসবিহ তাহলিল, কোনটা করেন? আমাদের সন্তানদের এবং আমাদের আশেপাশে, আমাদের সমাজে, আমাদের সোসাইটিতে যারা যেখানে ইসলাম বিরোধী কাজ হবে, ঠিক তখনই তাদের প্রতিহত করতে হবে, কারণ এর খারাপ কিছু দিক রয়েছে। 1 নাম্বার, এই উদযাপনটা, এই দিনটা কোনো মুসলমানের কাজ নয়, এটি হচ্ছে বিধর্মীদের সাথে সাদৃশ্য অবলম্বন করা। এটা বিজাতীয় একটা সংস্কৃতি, কালচার। আর আপনার আমার কোনো ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দুত্ববাদী তাদের সাদৃশ্যতা অবলম্বন করা যাবে? যদি করেন তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি বিজাতের সাদৃশ্য অবলম্বন করবে, সে তার সাথে তার হাসর হবে। অর্থাৎ আপনি যাকে অনুসরণ করবেন, অনুকরণ করবেন, যাকে ফলো করবেন, আইকন মনে করবেন, যার সাথে আপনি একমত হবেন, যাকে আপনি ভালোবাসবেন, মহব্বত করবেন, তার সাথে আপনার হাসর হয়ে যাবে। এখন আপনার বিবেকেই আপনি চিন্তা করেন, আপনার মেধা দিয়ে যে সমস্ত কালচার, সংস্কৃতি, ইহুদি, বৌদ্ধ, নাসারা, তাদের সেই কালচার আমি মুসলমান, আমরা কেন উদযাপন করব? এটা তো কোনো ক্রমেই করা যাবে না, অসম্ভব। এরপরে 2 নাম্বার, আজকে এই দিনটা উদযাপন করতে যেয়ে অনেক টাকা পয়সা খরচ হয় কি হয় না? হারাম কাজে অর্থ খরচ হয়ে যায়। কারণ নাচ গান, বিভিন্ন বক্স ভাড়া করতে, আনন্দ, শুভযাত্রা, হোটেল বুকিং, বিভিন্ন খাবার দাবারের আয়োজন, আনুষঙ্গিক ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত আয়োজন করে অর্থ সম্পদ খরচ হয়। এখন এটা তো হারাম। এই পৃথিবীতে আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, আর আপনার যেখানে মন, যেখানে খুশি সেখানে খরচ করবেন, আর কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে না, বিষয়টা এমন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লা তাসালু কদমা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইয়াসআল আন খামস, আন উমরিহি ফীমা আফনা, ওয়া আন শাবাবাহু ফীমা আবলা, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাব, ওয়া ফীমা আনফাক, ওয়া মাযা আমিলা ফীমা আলিম। রাওয়াহু তিরমিজি। কিয়ামতের ময়দানে কোনো আদম সন্তানকে 5টি প্রশ্নের জবাব, অ্যান্সার, উত্তর না দেওয়া পর্যন্ত সামনের দিকে 1 বিন্দু পরিমাণ অগ্রসর হতে পারবে না। এর ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, আন উমরিহি ফীমা আফনা, তোমাকে যে আমি এতটা বছর হায়াত দিয়েছিলাম, 70, 80, 100, এই লাইফটা, এই জীবনটা, এই হায়াতটা কোন পথে তুমি অতিবাহিত করেছো, কোথায় খরচ করেছো, এর হিসাবটা দাও। 2 নাম্বার, ওয়াং শাবাবাহু ফীমা আবলা, 2 নাম্বার হিসাব নেবেন তোমার যৌবনকালটা কোথায় ক্ষয় করেছো। যৌবনের শক্তি, সামর্থ্য এটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। এখন এই যৌবনকালের শক্তিটা তুমি কোথায় খরচ করেছো, এর হিসাব দিতে হবে।
যৌবনকালের হিসাবটা আল্লাহ তাআলা আলাদা স্পেশালি ভাবে নেবেন, তার কারণটা কি? বলবেন হুজুর, পুরা জীবনের ভিতরে তো যৌবনকালের হিসাবও হয়ে যায়, কিন্তু যৌবনকালের হিসাব আবার আলাদাভাবে নিতে হবে, কারণটা কি? যৌবনকালে মানুষের নেশা থাকে, বিভিন্ন আকাঙ্ক্ষা, তামান্না, বাসনা, কামনা থাকে, গাড়ির লোভ থাকে, বাড়ির ইচ্ছা থাকে, নারীর লোভ থাকে। যৌবনকালে ইনকাম উপার্জন করতে না পারলে সমাজের মানুষ তাকে ইজ্জত রেসপেক্ট করে না। যৌবনকালে ইনকাম করতে না পারলে তার ফ্যামিলি, তার স্ত্রীর ভালোবাসা পায় না। যৌবনকালে ইনকাম করতে না পারলে মা বাবার বকানি শুনতে হয়। তখন সে হারাম হালাল, বৈধ অবৈধ, জায়েজ না জায়েজ, সিদ্ধ অসিদ্ধ সেটা দেখে না। এখন সে হন্যা হয়ে পড়ে, আমাকে যে ক্রমে হোক, যে ভাবি হোক, যে উপায় হোক ইনকাম করতে হবে। এজন্য যৌবনকালের হিসাবটা আল্লাহ তাআলা ওয়াকফ করে নেবেন। 3 নাম্বার, ওয়াং শাবাবাহু ফীমা আবলা, তুমি কোন পথে ইনকাম করেছো, উপার্জন করেছো, হালাল ভাবে না হারাম ভাবে। ওয়া আমালিহি মিন আইনা ইকতাসাব, 4 নাম্বার, তোমাকে যে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছিলেন, এই সম্পদ তুমি কোথায় ব্যয় করেছো? সিনেমা হলে, যাত্রা প্যান্ডেলে, নাচ গান, 14 ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবসে এদিনে তুমি বক্স ভাড়া করে কি গান বাজনা করেছো, না ফুল কিনে তুমি তোমার বান্ধবীকে দিয়েছো? এর হিসাব তোমাকে দেওয়া লাগবে। তুমি যদি টাকা দিয়ে তুমি মাদ্রাসা মসজিদে আল্লাহর রাহে খরচ করো, এটাও জানবে। এজন্য কোন পথে খরচ করা হয়েছে এর হিসাব দিতে হবে। এরপরে সর্বশেষ, অমাদা আমিলা ফিমা আলিম, কোরআন হাদিস, ইসলাম, বালাগাত, মান্তিক, ফিকাহ, ইসলামের জ্ঞান বই পড়ে, কিতাব পড়ে যতটুকু অর্জন করেছো, অথবা আলেম ওলামা, খতিব, ইমাম, তাদের মুখ থেকে, জবান থেকে শুনে যতটুকু জ্ঞান অর্জন করেছো, সেই অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো এর হিসাব দেওয়া লাগবে। প্রিয় হাজরিন, এরপরে এই গুনাহের আয়োজনে ইমানদার মুমিন বান্দাদের করণীয়টা কি? আমরা তো সকলে ইমানদার, নাকি বলেন? ইমান না থাকলে তো মসজিদে হেঁটে হেঁটে এসে নামাজ পড়ার দরকার ছিল না। আল্লাহর ভয়, পরকালের ভয় আছে বলে তো এসেছেন, নাকি? তো ইমানদার আমরা দাবি করি, ইমানদারদের, মুমিন বান্দাদের এই গুনাহের আয়োজনে কিছু করণীয় আছে, কিছু দায়িত্ব, কর্তব্য, ডিউটি আছে। নাম্বার 1, নাহি আনিল মুনকার করা, অর্থাৎ অসৎ কাজ থেকে নিষেধ করা। আপনার সোসাইটিতে, সমাজে যখন কোনো ছেলে, উঠতি বয়সী নওজোয়ান হারাম কাজে যাবে, অবৈধ কাজে যাবে, তখন আপনাকে নিষেধ করতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারিমের ভিতরে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আর তোমাদের ভিতরে এমন একটা দল অবশ্যই থাকা চাই, থাকতে হবে, দরকার, যারা মানুষকে ইলাল খায়র, কল্যাণের দিকে আহ্বান করে, ইনভাইট করে, ডাকে, কল করে। ইয়া'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দেয়, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আর অসৎ কাজ থেকে নিষেধ করে। উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হলো সফল কাম। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়াযালিকা আযআফুল ঈমান। যখন তোমাদের সম্মুখে, তোমাদের মাঝে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী কোনো কাজ সংঘটিত হবে, তখন তোমরা হাত দিয়ে প্রতিহত করো, বন্ধ করো। যদি সেই পরিমাণ শক্তি, পাওয়ার, ক্ষমতা না থাকে, আলোচনার মাধ্যমে, বয়ান, বক্তৃতার মাধ্যমে সেটা স্টপ করো, বন্ধ করো। এটা যদি তোমাদের ক্যাপাসিটি, সমর্থন না থাকে, যোগ্যতা না থাকে,
তাহলে অন্তর থেকে সেটা ঘৃণা করো এবং মনে মনে প্ল্যান পরিকল্পনা করো এই কাজটা কিভাবে বন্ধ করা যায়। তাহলে এই দায়িত্ব আমাদের সন্তান, আমাদের সমাজের ছেলেরা মেয়েরা আজকের এই দিনে যখন বিভিন্ন খারাপ কাজে, রিলেশনে, বিভিন্ন পার্কে, বিভিন্ন মোড়ে, বিভিন্ন রাস্তায়, বিভিন্ন কফি হাউসে চলে যাবে, বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া ছাড়াই একজন যুবক যুবতী চলে যায় আপনার সামনে, আপনি অভিভাবক, এটা আপনাকে ঠেকাতে হবে, প্রতিহত করতে হবে। আর এই কাজটা যদি আপনি না করেন, আপনি যত বড়ই নামাজি হন, যত বড় দাড়ি রাখেন, আর মসজিদের সভাপতি হন, আর যত কিছু হন না কেন, হাজি হন আর যাই হন, এই কাজটা যদি আপনি না করেন তাহলে আপনি ধরা খেয়ে যাবেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সংক্ষিপ্ত আকারে বলছে একটা কাহিনী, হিস্টোরি, যেহেতু সময় সংক্ষিপ্ত। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় তার উম্মতরা, তাদের জন্য আল্লাহ তাআলার আদেশ ছিল শনিবারের দিন বিশেষভাবে ইবাদত, বন্দেগী, দাসত্ব করবে, গোলামি করবে। আমরা যেমন এখন জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন, তো ওই সময় শনিবারের দিন তাদের সমস্ত উপায় উপকরণ, ইনকাম করা, উপার্জন করা, এ সমস্ত কাজ বন্ধ করে ইবাদত করার এই অর্ডার, হুকুম ছিল। তো তারা সাগরের কিনারায় বসবাস করত। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কণ্ঠর মাধুর্য তেলাওয়াত যখন করতেন, সাগরের মাছগুলা কিনারায় চলে আসতো। তাদের নিষেধ ছিল এই দিনে তোমরা মাছ শিকার করবে না, ধরবে না, কোনো উপার্জন করবে না। কিন্তু তারা এত বড় বাটপার, তারা শনিবারের দিন মাছ ধরতো না। কিছু মানুষ বিভিন্ন কলা কৌশল করে আইল বেঁধে পরের দিন, রবিবারের দিন মাছ ধরে, মাছ শিকার করে। বুঝতে পারছেন? মানে শনিবারের দিন তো ধরছে না, চালাকি করছে। এক শ্রেণীর এই আল্লাহ তাআলার এই হুকুমটা তারা অমান্য করলো, অস্বীকার করলো, নাফরমানি করলো। সরাসরি আল্লাহর হুকুমের বিরুদ্ধে তারা মাছ শিকার করতে লাগলো। আর এক শ্রেণী তারা ইবাদত করত, ভালো কাজ করত, ভালো মানুষ ছিল, কিন্তু তারা নীরবতা পালন করেছে। আর এক শ্রেণী তারা ভালো কাজ করত এবং এই অন্যায় কাজ, গর্হিত কাজ, ইসলাম বিরোধী কাজ, আল্লাহর আদেশকে যখন অমান্য করলো তখন তাদেরকে বাধা প্রদান করলো, নাহি আনিল মুনকার করলো। তাহলে এখানে তিনটা দল হলো। কয়টা দল? একটা হচ্ছে সরাসরি আল্লাহর নাফরমানিতে লিপ্ত হলো, দ্বিতীয়টা তারা বিরত থাকলো, সময়কাল ভালো না, কারো কিছু বলবো না, যে যা করুক করুক, আমার কাজে আমি থাকি। নিজের সামনে ইসলাম বিরোধী কাজ হয়, কোনো কথা বলে না, না, এত বড় ভদ্র হওয়া যাবে না। আর একটা দল তারা নিষেধ করলো। তো যারা নিষেধ করছে, বারণ করছে, খারাপ কাজ করতে বাধা দিয়েছে, নাহি আনিল মুনকারের কাজ করছে, যারা চুপ ছিল তারা চুপ থেকে ক্ষান্ত হলো না। তারা বলতে লাগলো যে ওরা অন্যায় করছে, আল্লাহ শাস্তি দেবে, তোমরা ওয়াজ করার, বাধা দেওয়ার, নিষেধ করার কে? নাউজুবিল্লাহ বলেন। তখন বড় ঘটনা সংক্ষিপ্ত আকারে বলছে, এগুলা কিন্তু কোনো গল্প, কিস্সা, কাহিনী, বানোয়াট না, কোরআনের কথা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যারা নাহি আনিল মুনকার করেছে, অসৎ কাজে বাধা দিয়েছে, এদেরকে পরিত্রাণ দিয়েছে, এরা বেঁচে গিয়েছে। বাকি দুই দল, তাদেরকে আল্লাহ তাআলার গজব দিয়ে অভিশপ্ত হয়ে বানরে পরিণত করে দিয়েছে, নাউজুবিল্লাহ বলি। তাহলে আপনার সমাজে আপনার ছেলে খারাপ কাজ করবে, ইসলাম বিরোধী কাজ করবে, এই কাজটা আপনার অর্ডার, আপনার শক্তি সামর্থ্য থাকলে সেটা অবশ্যই আপনাকে প্রতিহত করতে হবে, বাধা দিতে হবে। প্রিয় হাজরিন, এরপরে আমাদের আরেকটা দায়িত্ব, নবীজি বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা সবাই জিম্মাদার এবং তোমাদের প্রত্যেকেই সবাইকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে, জবাবদিহিতা করতে হবে। এখন আপনার সন্তান আপনার সামনে যখন বিড়ি, সিগারেট খায়, মদ, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল খায়, আপনার খারাপ লাগে, আপনি হুজুর কাছে দোয়া নেন, পানি পড়া নেন, কিন্তু ছোটবেলায় তাকে আপনি ইসলাম শিক্ষা দেননি, ছোট্টবেলায় তাকে আপনার যে দায়িত্ব ছিল সেই দায়িত্বটা আপনি পালন করেননি, এটা তো আপনার ভুল। আপনার সন্তানকে
কোরআনের জ্ঞান, ইসলামের জ্ঞান আগে শিক্ষা দিতে হবে। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নর নারী তাকে দ্বীনি ইলম তলব করা ফরজ, তার যতটুকু দরকার প্রয়োজন হাজত। প্রিয় হাজরিন, এজন্য আমাদের স্ত্রী, আমাদের সন্তান কোথায় যাচ্ছে, কিভাবে চলাফেরা করছে, আপনি অভিভাবক, আপনার দায়িত্ব আছে, এই দায়িত্বটা পালন করতে হবে। এরপরে মুমিনের ভালোবাসা হবে যাদের জন্য। আমরা ভালোবাসবো কাকে এবং কার জন্য আমার ভালোবাসা হবে, এটাও আল্লাহ তাআলা জানিয়েছেন। ভালোবাসা তো আমরা প্রত্যেকটা উঠতে বসতে চলতে ফিরতে পরতে পরতে মহনায় আঙ্গিনায় সকল ক্ষেত্রে আল্লাহকে ভালোবাসবো, রাসূলকে ভালোবাসবো, মা বাবাকে ভালোবাসবো, স্ত্রীকে ভালোবাসবো, সন্তান সন্ততিকে ভালোবাসবো, নাতি নাতনিকে ভালোবাসবো। মুমিন বান্দা বান্দীদেরকে ভালোবাসতে হবে, এটা হচ্ছে আল্লাহর বিধান। কিন্তু এর উল্টো বিজাতীয় সংস্কৃতি যা করে দিয়েছে, এই বেহায়া দিবসে আমরা অনেক হারাম কাজ করে ফেলি। মুমিনদের এক নম্বর ভালোবাসা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আর যারা ঈমান এনেছে তারা আল্লাহকেই সর্বাপেক্ষা বেশি ভালোবাসে। কারণ এই পৃথিবীতে যখন আমার আপনার কেউ ছিল না, তখন ছিলেন কে বলেন তো? আল্লাহ। যখন আপনার আমার কেউ থাকবে না, তখন থাকবেন কে? আল্লাহু আকবার। এরপরে ভালোবাসতে হবে আল্লাহর ভালোবাসা আমরা সকলে পেতে চাই। আর এই আল্লাহর ভালোবাসা যদি আপনি পেতে চান, তাহলে আপনাকে ভালোবাসতে হবে নবীকে, রাসূলকে অনুসরণ করতে হবে। সূরা আল ইমরান 31 নম্বর আয়াত, 3 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবী আপনি বলুন, আপনি ঘোষণা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আমার ভালোবাসা পেতে চাই, আমার নৈকট্য হাসিল করতে চাই, আমি আল্লাহর রেজা-মন্দি অর্জন করতে চাই, তারা যেন নবী আপনাকে ভালোবাসে, আপনাকে অনুকরণ করে। আপনাকে ভালোবাসলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তার জীবনের গুনাহ খাতা আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহি বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুমিন ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার স্ত্রী, তোমার সন্তান, সম্পদ, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, তোমার জমি জায়গা সমস্ত কিছু ছাড়া, এমনকি তোমার নিজের জীবনের ছাড়া রাসূলকে যতক্ষণ আমাকে বেশি ভালোবাসতে না পারবে, পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। অতএব সবচেয়ে বেশি নবীজিকেই ভালোবাসতে হবে, তার ইতাআত অনুকরণ করতে হবে। এরপরে মুমিনের ভালোবাসা যার জন্য হবে সেটা হচ্ছে মা বাবা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের তরফ থেকে চূড়ান্ত ফায়সালা, রায় হয়ে গিয়েছে, সিদ্ধান্ত হয়ে গিয়েছে, একমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, তারই দাসত্ব গোলামি করবে, বন্দেগী করবে, জিন্দেগিতে শুধু তার বন্দেগী করবে, আর কারো নয়। আর তোমার পিতামাতা, মা বাবা একজন অথবা উভয় যদি তোমার জীবদ্দশায় তারা বার্ধক্যে উপনীত হয়ে যায়, তাদের সাথে শব্দ বলবে না, তাদেরকে ধমক দিয়ে কথা বলবে না, চোখ মোটা করে কথা বলবে না, তাদেরকে গালিগালাজ করবে না, তাদের সাথে নরমভাবে, ভদ্রভাবে, সম্মানের সাথে কথা বলবে। এটা হচ্ছে আদেশ। আপনারা জানেন, সংক্ষিপ্ত আকারে আমি একটু ঘটনা মনে করে দিচ্ছি। বনী ইসরাঈলের সময় ওই যে